আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজ আমি চললাম লন্ডনের রয়্যাল পার্ক হাইড পার্কের উদ্দেশ্যে। আজ আমরা হাইড পার্ক কিভাবে গেলাম আর ওখানে গিয়ে কি কি দেখলাম সেই নিয়েই আজকের ব্লগটি। তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকেই দেখে আসছো তারা অবশ্যই জানবে আমরা লন্ডনের রেড হিলে থাকি। রেড হিল স্টেশনটা তোমাদের অনেকবার দেখিয়েছি, তাই আজ আর তোমাদের রেড হিল স্টেশনটা দেখালাম না। রেড হিল স্টেশন থেকে একটাই ট্রেনে আমরা চলে এলাম লন্ডন ব্রিজ স্টেশনে। লন্ডন ব্রিজ স্টেশন থেকে আমরা একটি ট্রেনে চলে যাব ক্যামডেন টাউন স্টেশনে। এখানে আসার একটি কারণ আছে যেটা তোমাদের এখনই শেয়ার করছি। আসলে ক্যামডেন টাউনেই অবস্থিত লন্ডন জু। লন্ডন জু দেখার আমাদের খুবই ইচ্ছা ছিল, কারণ এখন বাচ্চাদের হলিডে আর ওদের কিন্তু লন্ডন জু দেখতে ভীষণ ভালো লাগবে। তার কারণেই আমরা প্ল্যান করেছিলাম লন্ডন জু একবার দেখে আসব। তবে এখানে এসে আমরা দেখলাম এখানে অনলাইনে টিকিট নিয়ে নিতে হয়। নর্মালি এখানে টিকিট কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তাই তোমাদেরও বলে দিলাম, লন্ডন জু যদি তোমরা আসো বা আসতে চাও তাহলে অনলাইনে টিকিট আগে থেকেই নিয়ে নিও। আমরা এখন চলে এলাম ক্যামডেন টাউন সেন্টারে। এখান থেকেই একটি ট্যাক্সি বা কারে আমরা চলে এলাম লন্ডনের রয়্যাল পার্ক হাইড পার্কে। এসে সত্যি মনটা ভালো হয়ে গেল। এখানে ম্যাপটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। এখানে আমি বেশ কয়েকবার এসেছি, তখন তোমাদের সঙ্গে হাইড পার্কটা শেয়ার করতে পারিনি। তবে আজ এই ব্লগটির মাধ্যমে হাইড পার্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই রয়্যাল পার্কটির সম্বন্ধে কিছু ঐতিহাসিক কথা তোমাদের জানিয়ে রাখি। 1536 সালে অষ্টম হেনরির দ্বারা পার্কটি স্থাপিত হয়েছিল। আগে এই জায়গাটি একটি শিকারের জায়গা হিসেবে ব্যবহার করা হতো। 1637 সালে জনসাধারণের জন্য এই পার্কটি খুলে দেওয়া হয় এবং কিছু সময়ের মধ্যেই এই পার্কটি মানুষের কাছে খুব প্রিয় হয়ে ওঠে। এবং আরেকটি বিশেষ কারণে এই পার্কটি এখনও অনেক জনপ্রিয়তা বজায় রেখে চলেছে। নভেম্বরের মিডল টাইম থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে অনুষ্ঠিত হয় উইন্টার ওয়ান্ডারল্যান্ড। আর এই ফেয়ারটির জন্যই মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এখন আমরা এসে উপস্থিত হলাম হাইড পার্কের লেকের ঠিক কাছাকাছি। এসে এখানে জায়গাটি বেশ ভালো লাগছে। কত রকমের গাছ, কত রকমের পাখি, আর সব থেকে ভালো লাগছিল যেটা, রাজহাঁসের দল, যারা কেউ জলে খেলছে আর কেউ মাটিতে হেঁটে বেড়াচ্ছে। আমার দেখতে কিন্তু এদেরকে বেশ ভালো লাগছিল। এখন হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকেই আমার পাশে আছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনের জোর বাড়াচ্ছ, তাদের পার্সোনালি এই ব্লগটির মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আরও নতুন নতুন ট্রাভেল ব্লগগুলি তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও। আশা করি আমার ব্লগগুলি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করতে একদম ভুলো না। এখন ব্রিজের ওপরে চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছি খুব একটা কিন্তু লোকজন নেই। তবে একবার মনে হচ্ছিল এই সময়টা কিন্তু এখানে যদি থাকা যায় মর্নিং ওয়াকের জন্য জায়গাটি একেবারে আদর্শ। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এলাম প্রিন্সেস ডায়না ফাউন্টেনের কাছাকাছি। প্রিন্সেস ডায়না স্মৃতিচরণে এখানে একটি ফাউন্টেন গড়ে তোলা হয়েছে।
আমি বাইরে রাজহাঁসের খেলা দেখছিলাম। এখানে এসে দেখলাম বাবান আর গুট্টু কিন্তু জলেতে অলরেডি নেমে পড়েছে আর ওরা ভীষণ আনন্দ করছে। আমি ওদেরকে বললাম যে তোমরা একটু জলের কাছাকাছি গিয়ে দাঁড়াও, আমি তোমাদের কিছু ফটো তুলে নিই। আর আমি ফটোগুলো কিন্তু ইনস্টাতে দিয়ে দেব, তোমরা চাইলে একবার গিয়ে দেখে এসো। ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেব। আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল, কেননা আজকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না আর বৃষ্টি হবারও কথা ছিল। আমরা আজকে যাব কিউ গার্ডেন, তার জন্য কিন্তু অনলাইনে আগে থেকেই টিকিট নিয়ে নিয়েছিলাম। আর তার কারণেই মনটা খারাপ ছিল, কারণ এই ওয়েদারে যদি কিউ গার্ডেন যাই একেবারেই ভালো লাগবে না। তবে দেখা গেল যে এক ফোঁটাও বৃষ্টি হলো না। সত্যি আজ কিন্তু বেশ ভালো লাগছে। প্রিন্সেস ডায়না ফাউন্টেনের কাছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আর এই পার্কে কিন্তু আমরা রওনা দেব কিউ গার্ডেনের দিকে। তো আজকে হাইড পার্ক, প্রিন্সেস ডায়না ফাউন্টেন আর কিউ গার্ডেন এই তিনটে তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম আর কিছুটা মুহূর্ত আমরা এখানে থেকে যাব, কিন্তু সময়ের প্রচণ্ডই অভাব, তার জন্য আমাদের এখন রওনা দিতে হচ্ছে। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি, এখন দুপুর 3টে বাজে, আর আমাদেরও কিন্তু বেশ খিদে পেয়েছিল, তাই একটি ফুড সেন্টার থেকে কিছু বার্গার খেয়ে নিয়েছিলাম। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে কিছু কথা তোমাদের জানিয়ে রাখা অবশ্যই প্রয়োজন। এখানে কিন্তু অনেক ফুড সেন্টার আছে, আর তার সাথে এখানের এই ওয়াটার সাইড ক্যাফেটা কিন্তু অসাধারণ। তোমরা কিছু মুহূর্ত এখানে বসতে পারো আর পছন্দের খাবার নিয়ে এই সুন্দর লেকের সৌন্দর্য উপভোগ করতে পারো। সঙ্গে যদি এই পড়ন্ত সূর্যের আলোর মিষ্টি একটি বিকেল হয়, তাহলে কিন্তু ব্যাপারটা জমে যায়। সত্যি বলতে আমার এখান থেকে এখনো যেতে ইচ্ছা হচ্ছিল না। এত সুন্দর একটি সময়, আমি চাইছিলাম আরও কিছুক্ষণ যদি এখানে থেকে যাওয়া যায়, তবে উপায় নেই। তোমাদের সঙ্গে আগেও শেয়ার করলাম যে কিউ গার্ডেনের উদ্দেশ্যে আমরা কিন্তু এখন রওনা হচ্ছি, আর কখন যদি বৃষ্টি চলে আসে এখানের কিন্তু ওয়েদারের একদম ভরসা নেই। তার কারণেই আমরা চাইছিলাম একটু যদি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। আর যাওয়ার সময় দেখছি সবাই কত সুন্দর বোটিং করছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আরেকটি জিনিস দেখলাম, যেটা আমার সামনেই দুটো রাজহাঁস এরকম দাঁড়িয়ে কত সুন্দর লাগছিল, তাই না? আমার ক্যামেরায় এই সুন্দর মুহূর্তটা আমি বন্দি করে নিলাম। তোমাদের সঙ্গে যাওয়ার আগে পুরো লেকটা আরও একবার শেয়ার করে দিলাম। আমি ঠিক এই জায়গাটিতেই এসেছিলাম প্রথমবার, আর এই কাজগুলোর কাজ পর্যন্ত আসতে পারিনি, তাই আজকে এসে ঘুরে গেলাম। এই জায়গাটিতেই হর্স রাইড শেখানো হয়, তোমরা যদি কেউ শিখতে চাও এই জায়গাটিতে আসতে পারো। আমি দাঁড়িয়েছিলাম যে হর্সগুলো যদি আমার কাছে আসে, কিন্তু এলো না। আবার যদি কখনো এখানে আসি, হর্সগুলোকে অবশ্যই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। এবার আমরা এখান থেকে চলে যাব কিউ গার্ডেনের উদ্দেশ্যে। আমাদের আজকের প্ল্যানটা, আমরা কিউ গার্ডেন থেকে আবারও ফিরে আসব ট্রাফালগার স্কোয়ারে। ওখানে অনেক ফটো তুলব, ভিডিও করব, সব তোমরা ইনস্টাতে পেয়ে যাবে। আমার ইনস্টাগ্রাম অবশ্যই চেক করো। এখন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততদিনে তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো।